হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব যে বাজারের যে শেয়ারগুলো আছে সেই শেয়ার থেকে কোন শেয়ারগুলো আসলে এখন আমরা বেশি পজিটিভনেস দেখতে পাবো। তো আশা রাখি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং এখান থেকে আমার বেশ কিছু মতামত আপনারা আশা রাখি পাবেন। তো আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি লাস্ট আপনার হচ্ছে যে এক সপ্তাহ কিংবা তার আগে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখবেন যে শেয়ার মার্কেটে তখন কিন্তু ইন্স্যুরেন্স রিলেভেন্ট আপনার স্টকগুলোর হচ্ছে গিয়ে পজিটিভনেসটা বেশি পায় এবং টপ যদি 10টা গেইনার লিস্ট থাকে তার মধ্যেই হচ্ছে যে ম্যাক্সিমামই আপনার ইন্স্যুরেন্স ছিল। হঠাৎ করে আমরা বিগত কিছুদিন যাবত একটা মার্কেটে অবজারভেশন সেটা বের করি যে সেখানে আসলে এখন ইন্স্যুরেন্সের তুলনায় অন্যান্য শেয়ারগুলো এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। লাইক হচ্ছে যে আপনার সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই জুন ক্লোজিং। আমরা যদি গত হচ্ছে কি আপনার যে লাস্টে আমাদের যে বৃহস্পতিবারের ট্রেডিং হয় সেদিন আমরা দেখতে পাই যে সেখানে ছিল লাইক ড্যাফোডিল কম্পিউটার, এটিও একটা কিন্তু আপনার জুন ক্লোজিং। ফুয়াং ফুড জুন ক্লোজিং, বাট ফুয়াং ফুডের বাড়ার ক্ষেত্রে কিংবা ট্রেড ভলিউম বাড়ার ক্ষেত্রে সেটা অন্য বিষয়। অ্যাপেক্স ট্যানারি এটাও হচ্ছে যে জুন ক্লোজিং। তার বাদে ইস্টার্ন হাউজিং তারা একটা ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই খারাপ বাজারের মধ্যেও। জেনেক্সট আপনার জেনারেশন নেক্সট ফ্যাশন যে আছে আপনার সেটাও কিন্তু জুন ক্লোজিং এবং এই স্টকটি আমরা বাড়ার মূলত কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে স্পন্সর ডিরেক্টর ভালো নাম্বার অফ শেয়ার কিনে নিচ্ছে, একটা পজিটিভনেস আছে। তার বাদে ইনটেক এই শেয়ারটাও কিন্তু আপনার জুন ক্লোজিং। তো ওভারঅল যদি আমরা দেখা যায় যে এইখানের মধ্যে তাহলে হচ্ছে যে জুন ক্লোজিং এর একটা ভালো একটা প্রভাব আছে এবং পাশাপাশি হচ্ছে যে ইন্স্যুরেন্সেরও এর মাঝে আছে, কিন্তু ইন্স্যুরেন্সের বাইরে হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম দেখতেই পাচ্ছি যে জুন ক্লোজিং এর শেয়ারগুলোর একটা পজিটিভনেস তৈরি হচ্ছে এবং বেশ কিছু শেয়ার আছে যারা পজিটিভনেস তৈরি করতে পারে নাই কিন্তু তাদের জুন ক্লোজিং এ স্টক এবং সেই শেয়ারগুলোর হচ্ছে যে ট্রেড ভলিউমটা বাড়ছে। তো যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাজারটাকে এবার অন্য দিকে অন্য সেক্টরে একটু হয়তো ঘুরে দাঁড়াতে দেখতে পাবো এবং অনেকেই বলছিল যে বাজার আসলে কেমন যাবে। তো ছোট করে যদি বিশ্লেষণ করা যায়, বাজার আসলে একটা দীর্ঘদিন কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল এবং একদম মানে বলা যায় যে ম্যাক্সিমাম আপনার ইনভেস্টররা সাইলেন্ট মোডে ছিল। তো সবসময় কিন্তু এই একই ধরনের মোডে থাকবে না, এখান থেকে কাউকে না কাউকে ঘুরে দাঁড়াতে হবে। তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল যে বাজার আপনার চেষ্টায় আছে যে এইখান থেকে একটা ইউ টার্ন করার এবং দেখেন এখানেও কিন্তু একটা পজিটিভনেস তৈরি হচ্ছে এবং যত আরএসআই দেখেন ম্যাকডি দেখেন সবই একটু পজিটিভ মুভমেন্ট আছে। তো এইখানে স্লাইসলি আমার কাছে মনে হচ্ছে যে বাজার তার আগামীতে আমরা কিছু ভলিউম ট্রেড ভলিউম পজিটিভ দিকে দেখতে পাবো এবং পাশাপাশি ইন্ডেক্সটাও কিছুটা ভালো অবস্থান দেখতে পাবো। তবে এইখান থেকেই যে খুব আকারেই র্যাপিডলি ভালো হয়ে যাবে তা না, তবে আমরা একটা ভালো বাজার হয়তো কিছুদিন যাবত দেখতে পারি। এই ছিল আজকে আমার ভিডিওতে আলোচনা। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।